আচ্ছা, আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব আজকে। সেটা হচ্ছে যে একটু কমপ্লিটলি অন্য টাইপের। কিছুটা তোমরা আগে আইডিয়া তোমাদের আছে নিউক্লিয়ার ফিজিক্সের কোর্সে, আর সেইটা আমরা কিছুটা কাজে লাগিয়ে এখানে জিনিসটা দেখবো। এটা হচ্ছে নিউক্লিয়ন ফর্ম ফ্যাক্টর। নিউক্লিয়ন অর্থে প্রোটন আর নিউট্রন আমাদের কাছে আছে। এটা হচ্ছে এবং এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফর্ম ফ্যাক্টর describe the spatial distribution of electric charge and current inside the nucleon and thus are intimately related to its internal structure. তাহলে ফর্ম ফ্যাক্টরটা কি? ফর্ম ফ্যাক্টরটা হচ্ছে একটা বেসিক্যালি এর মধ্যে দুটো পার্ট আছে, ইলেকট্রোম্যাগনেটিক বলা হচ্ছে না, একটা ইলেকট্রিক পার্ট একটা ম্যাগনেটিক পার্ট আছে, ঠিক আছে? অর্থাৎ যেমন ধরো প্রোটনের নিউক্লিয়নের প্রোটন আর নিউট্রন রয়েছে, ঠিক আছে? এখন প্রোটনের ক্ষেত্রে আমাদের চার্জ আছে আর নিউট্রনের ক্ষেত্রে চার্জ নেই, কিন্তু এর কোয়ার্ক স্ট্রাকচারের জন্য ম্যাগনেটিক মুভমেন্ট সেটা রয়েছে। তো ম্যাগনেটিক মুভমেন্ট কি করে আসে? ডিউ টু দ্য ডিস্ট্রিবিউশন অফ চার্জেস অফ কোয়ার্কস। তো সেই জন্য হচ্ছে এই যে ফর্ম ফ্যাক্টর। এবার ফর্ম ফ্যাক্টরটা কি? ফর্ম ফ্যাক্টর আমার দুটো পার্ট আছে জানলাম যে ইলেকট্রিক পার্ট আর ম্যাগনেটিক পার্ট। এবং এই ফর্ম ফ্যাক্টরটা বেসিক্যালি আসে করতে গেলে ইট ইজ আ ফ্যাক্টর। বেসিক্যালি একটা মানে ফ্যাক্টর বলতে তোমরা জানো যে একটা টার্ম যেটা দিয়ে হচ্ছে মাল্টিপ্লিকেশন করা হয় আর কি, ফ্যাক্টর। তো ইন্টারনাল স্ট্রাকচারের সাথে এটা রিলেটেড। অর্থাৎ নিউক্লিয়ন, প্রোটন বা নিউট্রন যেটা দেখা যায় যে এদের একটা পয়েন্ট লাইক স্ট্রাকচার হয় না, এটা এক্সটেন্ডেড স্ট্রাকচার, ঠিক আছে? So this form factor are among the most basic observable of nucleon. বহু এক্সপেরিয়েন্স থেকে এই ফর্ম ফ্যাক্টরের একটা আইডিয়া পাওয়া যায়। অর্থাৎ ফর্ম ফ্যাক্টর মানে আমরা একটা পয়েন্ট লাইক মানে ফর্ম ফ্যাক্টরটা কি করে, একটা পয়েন্ট লাইক পার্টিকেলের সাথে একটা এক্সটেন্ডেড পার্টিকেল। হ্যাঁ, আমি প্রোটন বা নিউট্রনকে কোনোভাবেই হচ্ছে একটা পয়েন্ট পার্টিকেল হিসেবে কনসিডার করতে পারবো না। তাহলে পয়েন্ট পার্টিকেল ইলেকট্রন, তার একটা চার্জ আছে, আবার প্রোটন সেম চার্জ আছে, জাস্ট অপোজিট। তাহলে এটাকে আমি কি করে হচ্ছে ডিস্টিংগুইশ করব নিউটনের সাথে প্রোটনের, ইলেকট্রনের সাথে প্রোটনের। ইলেকট্রন একটা পয়েন্ট পার্টিকেল, কিন্তু প্রোটন একটা এক্সটেন্ডেড পার্টিকেল। এক্সটেন্ডেড পার্টিকেল হলেই তার প্রপার্টিসটা পাল্টে যায়। এই প্রপার্টিস পাল্টানোর জন্য কি হয়, আমাদের যে প্রোটনের সাথে কোনো কিছু আমি যদি ইন্টারঅ্যাকশন করি হয়, ফর এক্সাম্পল ইলেকট্রন আর প্রোটন ইন্টারঅ্যাকশন করলো, ইলেকট্রন এসে প্রোটনের ধাক্কা মারলো, ঠিক আছে? সেই ধাক্কাটা একটা পয়েন্ট পার্টিকেল মানে প্রোটনটা যদি একটা পয়েন্ট পার্টিকেল হতো তাহলে যেরকম হতো, ডেফিনেটলি একটা এক্সটেন্ডেড পার্টিকেল হলে সেরকম হবে না। সেইটা কিভাবে আমরা আলাদা করতে পারি, সেই আলাদা জিনিসটা করার জন্য হচ্ছে এই ফর্ম ফ্যাক্টর। তো নিউক্লিয়ন্স আর দ্য বিল্ডিং ব্লকস অফ অলমোস্ট অল অর্ডিনারি ম্যাটার ইন দ্য ইউনিভার্স, এটা আমরা সবাই জানি। তো নিউক্লিয়নকে আমরা হচ্ছে সেই জন্য এতটা হচ্ছে জোর দিয়ে দেখবো আর কি, আমরা নিউক্লিয়নটাই মেইনলি স্টাডি করব। তাহলে এই ফর্ম ফ্যাক্টর কিভাবে আমরা পেতে পারি? The form factor of the nucleon, the proton and neutron are measured by elastically scattering electron or muons or on either a liquid hydrogen for proton or light targets like deuterium, helium-3 for the neutron, ঠিক আছে? অর্থাৎ তোমার যখন হচ্ছে প্রোটন, অর্থাৎ কি লিকুইড হাইড্রোজেন সিম্পলি ফুল অফ প্রোটন, ঠিক আছে? ডয়টেরিয়াম আর হচ্ছে হিলিয়াম-3, এগুলো হচ্ছে মানে ইলেকট্রনের নিউট্রনের কনসেন্ট্রেশনটা বেশি রাদার প্রোটন, ঠিক আছে? অর্থাৎ একটা হচ্ছে প্রোটন রিচ আর একটা হচ্ছে নিউট্রন রিচ। তো এর সাথে আমি যদি ইলেকট্রনের বা মিয়নের ইন্টারঅ্যাকশন ঘটাই, আমার এটা সুবিধা, মানে টার্গেটটা আমার হচ্ছে এখানে প্রোটন বা নিউট্রন। মানে টার্গেট হচ্ছে একটা, আমি লিকুইড হাইড্রোজেন নিয়েছি, এটা একটা বড় চেম্বার হবে লিকুইড হাইড্রোজেন, ঠিক আছে? এটা টার্গেট। তার উপরে সেই ইলেকট্রন পড়ছে এবং সেখানে হচ্ছে ডিটেক্টর সমস্ত আছে এবং সেই পড়ার পরে যা
স্ক্যাটারিং যেভাবে হচ্ছে সেই স্ক্যাটারিং ইনসিডেন্ট অ্যাঙ্গেল, স্ক্যাটারিং অ্যাঙ্গেল এগুলো আমরা ক্যালকুলেট করছি, তার সেগুলো করে আমরা হচ্ছে স্ক্যাটারিং ক্রস সেকশন বার করবো, যেটা তোমরা অলরেডি হচ্ছে করেছো বা করছো। যাই হোক, যে কিভাবে স্ক্যাটারিং ক্রস সেকশনের সাথে আমাদের ইনসিডেন্ট বা স্ক্যাটার্ড অ্যাঙ্গেল রয়েছে রিলেশন, তার সাথে এনার্জি রিলেশন গুলো রয়েছে। এখন এইখানে কি হয় যে এই যে স্ক্যাটার যখন হয় একটা প্রজেক্টাইল, আমরা একটা প্রজেক্টাইল বলছি, ইলেকট্রনটা যেটা হচ্ছে প্রজেক্টাইল টার্গেটের উপর যখন পড়ে নিউক্লিয়ানে, তখন কি হয় আমরা মানে ওই ধরে নিই যে একটা ভার্চুয়াল ফোটন ট্রান্সফার হয়, তাই তো? ইলেকট্রন যখন ফোটনের উপর পড়লো, তখন ইলেকট্রন ফোটন স্ক্যাটারিংটাকে আমরা কিভাবে কনসিডার করি যে the electromagnetic interaction between electron and photon due to the scattering, যেটা হচ্ছে একটা ভার্চুয়াল ফোটনের ট্রান্সফার হয়, মানে যে এনার্জিটাও ক্যারি করে সেটা হচ্ছে বেসিক্যালি একটা ভার্চুয়াল ফোটন ক্যারি করে, তাই তো? তাহলে এই ভার্চুয়াল ফোটনের ক্ষেত্রে আমরা ইনভেরিয়েন্ট মাস আমরা বলতে পারি যে কিউ স্কয়ার, যেটা হচ্ছে কিউটা হচ্ছে আমার এনার্জি ট্রান্সফার, হ্যাঁ, আর কিউ স্কয়ার মধ্যে দুটো টার্ম হচ্ছে, এই ওমেগা স্কয়ার মাইনাস কিউ মাথায় ভেক্টর, ঠিক আছে, ভেক্টর স্কয়ার, যেটা হচ্ছে এই যে স্পেস লাইক রিজিয়নে। স্পেস লাইক রিজিয়নটা তোমরা জানো, স্পেস লাইক রিজিয়ন কাকে বলে আমরা রিলেটিভিস্টিকে পড়েছি, যে ওমেগা হচ্ছে যেটা আমার এনার্জি পার্ট, আর এটা হচ্ছে যেটা হচ্ছে রিলেটেড টু টাইম, আর কিউ কিউ এটা হচ্ছে ফ্রি মোমেন্টাম ট্রান্সফার। অর্থাৎ এই যে মোমেন্টাম ট্রান্সফার যেটা, এটা হচ্ছে ফোর মোমেন্টাম ট্রান্সফার, যেটার মধ্যে তোমার দুটো পার্ট আছে। তো এই যে মোমেন্টাম ট্রান্সফারটা বেসিক্যালি ভার্চুয়াল ফোটন দ্বারা হয়। এই মোমেন্টাম ট্রান্সফারের উপরই আমাদের সমস্ত কিছু ডিপেন্ড করছে। মোমেন্টাম ট্রান্সফার যে হয় তার উপরে ডিপেন্ড করে আমাদের এই ফর্ম ফ্যাক্টরটা ডিপেন্ড করে। সো ফর নিউক্লিয়ন, ইলেকট্রন প্রোটন ক্রস সেকশন ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য মড ক্রস সেকশন। আমি মড ক্রস সেকশনটা পরে আসছি, বা তোমরা যদি জেনে থাকো তাহলে তোমরা জানবে যে মড ক্রস সেকশন ফর এ স্পিন অফ পয়েন্ট লাইক পার্টিকেল এন্ড এ ফর্ম ফ্যাক্টর এফ কিউ স্কয়ার। হ্যাঁ, এই যে মোমেন্টাম ট্রান্সফারটাকে আমরা কিউ স্কয়ার হিসেবে ডিনোট করি। বেসিক্যালি ফর্ম ফ্যাক্টরটা এই মোমেন্টাম ট্রান্সফারের উপর ডিপেন্ড করে। কিভাবে ডিপেন্ড করে আমরা পরে আসছি। সো which contains the information of the nuclear structure at a given four momentum transfer. The form factor describes how different the nucleon is from 0.5 particle. যেটা আগে বললাম যে ফর্ম ফ্যাক্টরটাই আমাদের হচ্ছে নিউক্লিয়নের সাথে এক্সটেন্ডেড স্ট্রাকচার নিউক্লিয়ন, তার সাথে হচ্ছে পয়েন্ট লাইক পার্টিকেলটা ডিফারেন্সটা হচ্ছে তৈরি করে দেয়। Even though the neutron carries no charge, it can be thought that as a negative pion cloud surrounding a positively charged core. A more recent picture will be discussed below. For the neutron, the scattering is dominated by magnetization, characterized by mu n. Mu হচ্ছে নিউটনের ম্যাগনেটিক মোমেন্ট নিউটনের। তাহলে প্রোটনের যেমন হচ্ছে পজিটিভ একটা চার্জ আছে, সুতরাং নিউট্রনের ক্ষেত্রে চার্জ না থাকলেও এটা মনে করার কোনো কারণ নেই যে এক্ষেত্রে হচ্ছে আমরা পাবো যেটা নিউট্রন হচ্ছে একটা ম্যাগনেটিক মোমেন্ট রয়েছে, যেটা কিন্তু এক্সটেন্ডেড যে পার্টিকেল নিউট্রনকে আমরা ধরছি সেইখান থেকে, সেই স্ক্যাটার ক্রস সেকশন থেকে আমরা ফর্ম ফ্যাক্টরটা বার করতে পারি। নিউট্রন আর প্রোটনের ক্ষেত্রে ক্যালকুলেশনটা ডিফারেন্ট, দ্যাটস অল। তাহলে ফর্ম ফ্যাক্টর সাধারণত দু রকম, আমাদের ডেফিনেটলি দুটো কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে ইলেকট্রিক পার্ট, আর একটা হচ্ছে ম্যাগনেটিক পার্ট। অর্থাৎ এখানে হচ্ছে দুটো লিনিয়ার F1 F2। হ্যাঁ, অ্যাকচুয়ালি F1 একটা আর F2 একটা। তো F1 একটা ফাংশন, F2 একটা ফাংশন, তাদের লিনিয়ার কম্বিনেশন হচ্ছে টোটাল আমাদের জি ম্যাগনেটিক, দ্য ম্যাগনেটিক ফর্ম ফ্যাক্টর, আর হচ্ছে এই জি হচ্ছে ইলেকট্রিক ফর্ম ফ্যাক্টর, আর জিএম হচ্ছে ম্যাগনেটিক ফর্ম ফ্যাক্টর। এদের মধ্যে রিলেশন ইকুয়েশনটা মোটামুটি এইরকম, জি ইকুয়াল টু F1 কিউ স্কয়ার বাই 4m স্কয়ার F2, আর জিএম ইকুয়াল টু F1 প্লাস F2 সিম্পলি। তো এখানে মাস m হচ্ছে মাস অফ দা নিউক্লিয়ন।
তো এই f1 আর f2 কে বেসিক্যালি ডিরাক পাউলি ফর্ম ফ্যাক্টর বলে, এগুলো ডিফারেন্ট ক্যালকুলেশন থেকে আসে। তো আমরা বেসিক্যালি তার অ্যাপ্লিকেশনটা হচ্ছে এখানে করছি পার্টিকেল ফিজিক্স এর। এখন ফর্ম ফ্যাক্টরের কিরকম ফর্ম ফ্যাক্টরের ফর্মটা কিরকম আর সেটা আমরা নিতে পারবো। সো কনসিডার এ স্ক্যাটারিং ফর an electron static potential due to an extended charge distribution, ঠিক আছে? অর্থাৎ এই যে আমরা একটা ধরো এইরকম গোল একটা দেখছি, একটা এক্সটেন্ডেড পার্টিকেল, ঠিক আছে? তাহলে এটা যদি একটা চার্জ থাকে তাহলে ডেফিনেটলি এটা একটা চার্জ ডিস্ট্রিবিউশন থাকবে, ঠিক আছে? তো এই চার্জ ডিস্ট্রিবিউশন যখনই আমার থাকবে তখন আমার পয়েন্ট লাইট পার্টিকেল আর চার্জ ডিস্ট্রিবিউশন, তোমরা জানো যে চার্জ ডিস্ট্রিবিউশন অলরেডি তোমরা পড়েছো। যখনই তোমার চার্জ ডিস্ট্রিবিউশন আসবে তখন কি হয়? আচ্ছা, আমি একটা ছোট্ট জিনিস জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যখন পয়েন্ট পার্টিকেলে ধরো একটা চার্জ আর একটা চার্জ ডিস্ট্রিবিউশন, তো তার এফেক্ট মানে ফিল্ড এফেক্টটা কি কেউ বলতে পারবে? ইলেকট্রোম্যাগনেটিক্স তোমরা পড়েছো, ইলেকট্রিসিটি ম্যাগনেটিক্স বা ইলেকট্রোডাইনামিক্স, সরি। একটা পয়েন্ট পার্টিকেলের জন্য হচ্ছে একটা ফিল্ড এফেক্ট আর একটা চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য ফিল্ড এফেক্ট, তোমার পার্থক্য কি কেউ বলতে পারবে? এই আমার কথা শুনতে পাচ্ছ তো? এবার নাম ধরে ধরে ডাকবো তাহলে। অসীম, শুভেন্দু, হ্যাঁ স্যার, মনে নেই। এই একটা চার্জ ডিস্ট্রিবিউশনে কি হয়? চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য ফিল্ড এফেক্টের কি কি ইয়ে হয়, কে বলতে পারবে? স্যার মানে হায়ার অর্ডার টার্ম গুলো মানে হায়ার অর্ডার টার্ম দেয়, সেই হায়ার অর্ডার টার্ম গুলো কি রিপ্রেজেন্ট করে? ডাইপোল, কোয়াড্রুপোল, এগুলো হয় না? মাল্টিপল এক্সপ্রেস তো পড়োনি তোমরা? হ্যাঁ, মনোপল থাকে শুধু যখন সিঙ্গেল চার্জ করি, আর পরে যখন হ্যাঁ চার্জ ডিস্ট্রিবিউশন তখন সেখানে ডাইপোল, তারপরে কোয়াড্রুপোল, হ্যাঁ বাড়তে থাকে। তো এই হচ্ছে আমাদের এখানেও সেরকম যখনই আমার চার্জ ডিস্ট্রিবিউশন আসবে তাহলে চার্জ ডিস্ট্রিবিউশনে আমরা সেরকম একটা আমাদের ফ্যাক্টর ইউজ করতে হবে। তাহলে এই যে পোটেনশিয়াল, পোটেনশিয়াল এট আর, এই যে এই ধরো এখান থেকে এই যে সার্কেলের যে আমরা সার্কেল লিখেছি, সার্কেলের যে সেন্টার থেকে একটা পোটেনশিয়াল আর ডিসটেন্স, এটা পোটেনশিয়াল, সেটা কি বেসিক্যালি? তাহলে আমার এই যে রো আর অর্থাৎ হচ্ছে চার্জ ডেনসিটি ডি কিউব আর, তার টোটাল ইন্টিগ্রালটা হচ্ছে আমরা টোটাল 1 পাচ্ছি, এটা হচ্ছে তোমার ভলিউম ইন্টিগ্রাল। তাহলে এই যে কিউ যেটা কিউ, এটা স্ট্যান্ডার্ড আমাদের পোটেনশিয়ালের যেভাবে ফাংশন আছে, তাই তো? তাহলে ফার্স্ট অর্ডার পার্টারবেশন থিওরি ফর ম্যাট্রিক্স এলিমেন্ট, অর্থাৎ এটা তোমরা জানো যে যেভাবে হচ্ছে পোটেনশিয়াল থেকে একটা ইন্টারঅ্যাকশন, অর্থাৎ একটা এই যে P1 পার্টিকেল, হ্যাঁ, সে হচ্ছে P1 যার মোমেন্টাম, হ্যাঁ, ইন্টারঅ্যাকশনের পর হচ্ছে P3 মোমেন্টাম হয়ে গেল। তাহলে কিউ যেটা, হ্যাঁ, মোমেন্টাম ট্রান্সফার হচ্ছে P1 মাইনাস P3। তাহলে এই যে একটা চেঞ্জ হলো, এই যে ট্রানজিশন হলো, এই ট্রানজিশন এলিমেন্টটা কি? ফাইনাল টু এম এফ আই, ঠিক আছে? অর্থাৎ ফাইনাল টু ইনিশিয়াল টু ফাইনাল, তার হচ্ছে ম্যাট্রিক্স এলিমেন্ট পার্টারবেশন থিওরি যে আমরা ফর্মুলা থেকে জানি যে সাই এফ ভি আর সাই আই। তো আমরা যে ফর্মুলা ইউজ করলে ই টু দা পাওয়ার মাইনাস আই পি3 ডট আর পোটেনশিয়াল আই পি1 ডট আর ডিকিউ, অর্থাৎ এগুলো তোমরা অলরেডি পার্টারবেশন থিওরি থেকে পড়েছো। তো এই ইন্টিগ্রেশনটা আসে, সেই ইন্টিগ্রেশন থেকে আমরা যদি হচ্ছে ভ্যালু গুলো বসাই, সো এখানে হচ্ছে আর মাইনাস আর প্রাইম, অর্থাৎ আর প্রাইম হচ্ছে একটা এই চার্জ ডিস্ট্রিবিউশনের মধ্যে একটা আলাদা পয়েন্ট, যেটা হচ্ছে আর মাইনাস আর প্রাইম। তাহলে এইখান থেকে হচ্ছে ইন্টিগ্রেট পার্টগুলো আলাদা করলে কি হবে? রো আর প্রাইম ই টু দা পাওয়ার কিউ ডট আর প্রাইম ডি কিউব আর প্রাইম, ঠিক আছে? তাহলে এই যে এইটা বেসিক্যালি স্ট্যান্ডার্ড আমাদের ম্যাট্রিক্স এলিমেন্ট, যেটা আমরা এই ইন্টিগ্রেশনটা হচ্ছে আমার ম্যাট্রিক্স এলিমেন্টের পার্ট, আর এই যে পার্টটা এক্সট্রা আসছে ডিউ টু দা চার্জ ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমরা এফ কিউ স্কয়ার, অর্থাৎ এই যে ফর্ম ফ্যাক্টর
এই যে এক্সট্রা একটা টার্ম, হ্যাঁ, যেটার সাথে হচ্ছে আমাদের অর্থাৎ matrix element, resulting matrix element is equivalent to matrix element for scattering from a point source multiplied by the form factor. তাহলে এই একটা এক্সট্রা ফর্ম ফ্যাক্টর আমার ইয়ে করছে, এটাকে আমি জেনারেলাইজ করি সিম্পলি হচ্ছে তোমার ওই আর প্রাইমের বদলে আমি যদি আর বলি, দ্যাট ইজ সেম ইস্যু। তো এফ কিউ স্কয়ারটা কি বেসিক্যালি ফর্ম ফ্যাক্টর একটা মাল্টিপ্লিকেশন, অর্থাৎ পয়েন্ট পার্টিকেলের জন্য আমরা যে ম্যাট্রিক্স এলিমেন্টে পাচ্ছি তার সাথে হচ্ছে আমার একটা এটা ফর্ম ফ্যাক্টর মাল্টিপ্লিকেশন হচ্ছে, এইটা হচ্ছে সেইটা। তাহলে এই এটা কি, যেমন ধরো this is nothing mysterious about form factor, similar diffraction plane wave in optics, ঠিক আছে? অর্থাৎ এই যে অপটিক্স এর ক্ষেত্রে যখন একটা ডিফারেন্স হয় না এক্সটেন্ডেড এর ক্ষেত্রে, যেমন সিম্পলি একটা ফেজ ডিফারেন্স টাইপ। So finite size of the scattering center introduces a phase difference between the plane wave scattered from the different points in space. If wavelength is long compared to the size of the all waves in phase, fq square equal to 1. অর্থাৎ তোমার যে ফর এক্সাম্পল লাইট যখন হচ্ছে তোমার কোনো প্লেন মিররের উপর রিফ্লেক্ট করে, সো देयर इज এ ফেজ ডিফারেন্স, তাই তো ফেজ ডিফারেন্স। কিন্তু যদি হচ্ছে আমার ওই যে মিররের সাইজটা যদি হচ্ছে আমার এমন সাইজ হয় যে ওয়েভ লেন্থের কম্পারেটিভ, হ্যাঁ, যে ওয়েভটা পড়ছে তার যদি অলমোস্ট সমান হয় লং ওয়েভ লেন্থ, তাহলে কোনো সেক্ষেত্রে কি হবে, কোনো ফেজ ডিফারেন্স থাকবে না, তাই তো আসবে না। যেমন ধরো রেডিও ওয়েভের ক্ষেত্রে। তো এই ফর্ম ফ্যাক্টরের সাথে হচ্ছে এই যে রো আর যেটা চার্জ ডিস্ট্রিবিউশন, ফর এক্সাম্পল পয়েন্ট লাইক পার্টিকেলের ক্ষেত্রে চার্জ ডিস্ট্রিবিউশনটা কি একটা শার্প ভার্টিক্যাল লাইন, তাই তো, অর্থাৎ সিঙ্গেল একটা পয়েন্টে হচ্ছে আমার রয়েছে। অর্থাৎ আমি এটাকে হচ্ছে আমি আর এর রেসপেক্টে করছি, হ্যাঁ, উপরটা হচ্ছে রো আর ভার্সেস আর, ঠিক আছে। এই যে উপরের যে প্যানেলের যে গ্রাফ গুলো সেটা হচ্ছে রো আর ভার্সেস আর, এটা আর, ঠিক আছে, এক্স অ্যাক্সিসে আর, আর নিচেরটা হচ্ছে এফ কিউ স্কয়ার ভার্সেস কিউ স্কয়ার, অর্থাৎ চেঞ্জ উইথ মোমেন্টাম ট্রান্সফারের স্কয়ার। তো যদি পয়েন্ট লাইক পার্টিকেল হয় তাহলে যখন হচ্ছে আমি এই ফর্ম ফ্যাক্টরের ভ্যালুটা কি হবে, ইউনিটি, তাই তো আমরা দেখেছি। এবং এটা যদি এটা কিউ স্কয়ারের সাথে হচ্ছে ইউনিফর্মলি ইউনিটি থাকবে। কিন্তু যদি এমন হয় যে এই চার্জ ডিস্ট্রিবিউশনটা এক্সপোনেনশিয়াল ডিক্রিজ করছে উইথ আর, তাহলে ফর এক্সাম্পল ফর প্রোটন, তাহলে এই ফর্ম ফ্যাক্টরটা কি হবে, ফর্ম কিউ এর সাথে কিন্তু এই ফর্ম ফ্যাক্টরের ভ্যালুটা এইভাবে ডিক্রিজ করবে, এই যে সরি কিউ স্কয়ার, অর্থাৎ মোমেন্টাম ট্রান্সফারের সাথে এইভাবে হচ্ছে ডিক্রিজ করবে। ইট উইল নট বি ইউনিটি, অর্থাৎ কিউ স্কয়ার যত বাড়বে এফ কিউ স্কয়ারের ভ্যালুটা আমার এইভাবে হচ্ছে কমতে থাকবে। এইরকম বিভিন্ন কেসে হচ্ছে অর্থাৎ এটা যদি গাউসিয়ান ডিস্ট্রিবিউশন হয়, হ্যাঁ, তাহলে এরকম গাউসিয়ান ডিস্ট্রিবিউশন এফ কিউ স্কয়ারের ক্ষেত্রে হবে। ইউনিফর্ম স্ফিয়ারের ক্ষেত্রে কি হচ্ছে, স্ফিয়ার হচ্ছে এরকম হবে, সেক্ষেত্রে ফর্ম ফ্যাক্টরটা এরকম ভ্যালু আসবে। তো বিভিন্ন কেসে হচ্ছে বিভিন্ন আসবে, এবং এই ফর্ম ফ্যাক্টর গুলোর ভ্যালু হচ্ছে বিভিন্ন গ্রাফ থেকে আমরা বার করতে পারি। তাহলে পয়েন্ট চার্জের ক্ষেত্রে ডেফিনেটলি ইট উইল বি 1। এখন আমাদের স্ক্যাটারিং ফর্মুলায় আমরা অলরেডি দেখেছি যে একটা ধরো আলফা পার্টিকেলের সাথে হচ্ছে আমার অ্যাটমের, তাই তো, গোল্ড অ্যাটমের যে রাদারফোর্ড এক্সপেরিমেন্ট, তো রাদারফোর্ড এক্সপেরিমেন্টে তোমরা জানো যে ওখান থেকে আমরা যে স্ক্যাটারিং ক্রস সেকশন বার করি, এই রাদারফোর্ড স্ক্যাটারিং করেছো তো তোমরা কেউ কেউ, তাই তো। তো রাদারফোর্ড স্ক্যাটারিং এর যে আমরা স্ক্যাটারিং অ্যাঙ্গেলের সাথে হচ্ছে নাম্বার অফ পার্টিকেল, স্ক্যাটার্ড পার্টিকেল, বা যেটা হচ্ছে যেখান থেকে হচ্ছে তোমার আসে সেটা হচ্ছে যে স্ক্যাটারিং ক্রস সেকশন, তাহলে সেইটা যেটা আসে সেটা হচ্ছে সিম্পলি স্পিনলেস পার্টিকেলের জন্য, ঠিক আছে।
তাহলে সেই রাদারফোর্ড ফর্মুলাটা হচ্ছে আমার এইটা ছিল, তাই তো? আলফা স্ট্যান্ডার্ড যেটা জানো যে আলফা স্কোয়ার বাই 4 স্কোয়ার সাইন 4 থিটা বাই 2, এটা আমাদের ছিল রাদারফোর্ড ফর্মুলা। এখন এর সাথে এটা বেসিক্যালি কি হয়েছিল, পয়েন্ট পার্টিকেল ধরেই করা হয়েছিল, কিন্তু বেসিক্যালি প্রোটন তো পয়েন্ট পার্টিকেল নয়, সুতরাং একটা কারেকশন আসে। যাই হোক, সেই কারেকশনটা আমরা রিলেটিভিস্টিক যখন আমরা ইয়ে করি তখন সেটা খুব ম্যাটার করে, রিলেটিভিস্টিক যখন আমরা কনসিডার করি। তো যাই হোক, রিলেটিভিস্টিক অর্থে হাই এনার্জেটিক এখানে পার্টিকেল যখন আমরা কনসিডার করি, তো যখন আমরা হচ্ছে স্পিন হাফ পার্টিকেল নেব, জাস্ট ওয়েভ ফাংশনে ইলেকট্রন ওয়েভ ফাংশন কনসিডার করতে হবে, এবং তার জন্য আমাদের একটা cos স্কয়ার থিটা বাই 2 একটা টার্ম আসে। এই যে cos স্কয়ার থিটা বাই 2 এই টার্মটা অ্যাড হচ্ছে, এই সেই স্ক্যাটারিং ক্রস সেকশনটাকে হচ্ছে বলা হয় মড ক্রস সেকশন, ঠিক আছে? বাট ইট ইজ স্টিল ফর পয়েন্ট পার্টিকেল উইথ স্পিন হাফ। তো স্পিন হাফ পয়েন্ট পার্টিকেল যখন হয় সেটা হচ্ছে তার স্ক্যাটারিং, হ্যাঁ, ডিফারেন্সিয়াল স্ক্যাটারিং ক্রস সেকশন ফর্মুলাটাকে বলা হয় হচ্ছে মড, এবং তাতে করে রাদারফোর্ড ফর্মুলার সাথে একটা cos স্কয়ার থিটা বাই 2 টার্ম থাকে। আর যখন এটা আবার এক্সটেন্ডেড পার্টিকেল হয়ে যায় তখন কি হয়, সবই ঠিকই থাকলো, মড ফর্মুলা যেটা, তার সাথে কি হয়, তার সাথে একটা যেটা হয় এফ কিউ স্কয়ার, হ্যাঁ, কিউ তার একটা স্কয়ার, একটা ফর্ম ফ্যাক্টর স্কয়ারের একটা মাল্টিপ্লাই হয়। এইটাই হচ্ছে এক্সটেন্ডেড পার্টিকেল। এবার এই ব্যাপারটা কি, এবার এই ফর্ম ফ্যাক্টরটা কি রকম হয় সেটা আমাদের বার করতে যদি পারি, হ্যাঁ, সেটা কিভাবে বার করা হয়, সেটা তোমার ডেফিনেটলি ডিফারেন্সিয়াল স্ক্যাটারিং ক্রস সেকশনটা মাপা যায়, অন্যান্য এইগুলো মাপা যায়, মেপে হচ্ছে আমরা ফর্ম ফ্যাক্টরটাকে কিরকম সেটা বার করতে পারি, ঠিক আছে? তাহলে রাদারফোর্ড স্ক্যাটারিংটা কি? Rutherford scattering is the limit where the target recoil is neglected and the scattered particle is non-relativistic. So, the limit where the target recoil is neglected and the scattered particle is relativistic is called Mott scattering. ঠিক আছে? অর্থাৎ এই পর্যন্ত আমরা যেটা দেখছি যে পয়েন্ট পার্টিকেল still the target particle is not recoiled, ঠিক আছে? এই রিকয়েলটা কিন্তু একটা বিশাল ফ্যাক্টর। অর্থাৎ তুমি যখন হচ্ছে একটা টার্গেটের উপর বিমটা এসে পড়লো, তাহলে ডেফিনেটলি তার একটা রিকয়েল হবে। সেই রিকয়েলের জন্য কিন্তু স্ক্যাটার পার্টিকেল স্ক্যাটারিং ক্রস সেকশনের একটা চেঞ্জ হওয়া আছে, কিন্তু এইখানে আমরা স্টিল সেগুলো ধরি, ঠিক আছে? তো এগুলো না ধরে যে আমাদের আসে টার্মটা, সেটা হচ্ছে এইটা, যেটাকে বলা হচ্ছে যে মড স্ক্যাটারিং। তো এই সমস্ত কিছু ক্যালকুলেশন আমরা সমস্ত কিছু ধরে আমরা পরে হচ্ছে দেখবো যে ফর প্রোটন একটা এক্সটেন্ডেড পার্টিকেল তার সমস্ত কিছু কনসিডার করে কিরকম দাঁড়ায়। তো এই কিভাবে আমরা প্রোটনটাকে হচ্ছে প্রোব করতে পারি? প্রোব করা মানে হচ্ছে যে আমি প্রোটন স্টাডি করছি, তাই তো? যখন ধরো কোনো একটা ব্যাকটেরিয়াকে আমরা যখন দেখি বা এটাকে আমরা প্রোব করা বলি, তো ব্যাকটেরিয়ার উপর কি লাইট পড়ে, তাই তো? এবং সেই লাইটের যখন ব্যাক করে সেই লাইটটা, মানে যে কোনো জিনিস দেখতে গেলে বেসিক্যালি তার উপর আমরা লাইট ফিল, সেই লাইটটা যখন আমাদের আবার চোখে রিফ্লেক্ট ব্যাক করে, তখন রিফ্লেক্ট বা স্ক্যাটার ব্যাক করে, সেই অনুযায়ী আমরা জিনিসটাকে দেখতে পাই। তো সেই প্রোটন আমাকে করে মানে এখানে দেখার ব্যাপার না, কিন্তু প্রোটনটাকে আমরা কিভাবে প্রোব করবো, সুতরাং আমাদের একটা ওই ধরনের কিছু লাইট দরকার। তো সেই প্রোবিং মেটেরিয়ালটা বা প্রোবিং থিংটা হচ্ছে আমাদের এখানে ইলেকট্রন। এবার ইলেকট্রন যখন কি করা হয়, ইলেকট্রন প্রোটন স্ক্যাটারিং, অর্থাৎ ইলেকট্রনটা গিয়ে প্রোটনের উপর পড়ছে, যখন পড়ে স্ক্যাটারিং অফ the nature of the interaction of the virtual proton with proton depends strongly on the wavelength, ঠিক আছে? অর্থাৎ এই যে যখন হচ্ছে আমি ইলেকট্রনটা হচ্ছে প্রোটনের সাথে স্ক্যাটার করছে ফর at very low electron energies, অর্থাৎ ল্যামডা much greater than rp মানে হচ্ছে প্রোটনের রেডিয়াস, ঠিক আছে? অর্থাৎ আমরা যেটা বলেছি যে এই যে আমরা আগে যখন ডিসকাস করলাম যে যখনই হচ্ছে এই
ইয়েটা কোনো ধরো এই লাইটের ক্ষেত্রে যখন ফেজ ডিফারেন্স হয় আর কি, যেটার উপর রিফ্লেক্ট ব্যাক করছে তার ডাইমেনশনের উপর, অর্থাৎ তাহলে এখানে যখন ওই ডাইমেনশনটা খুব ছোট হয় করসপন্ডিং টু দ্য ওয়েভলেন্থ, হ্যাঁ, তখন তো আমার কোনো সেইভাবে ফেজ ডিফারেন্সের কোনো ব্যাপার থাকে না। তাহলে সেই যে এনার্জি, সেই স্ক্যাটারিংটা বেসিক্যালি ইকুইভ্যালেন্ট টু দ্যাট ফর্ম এ পয়েন্ট লাইক বা স্পিনলেস অবজেক্ট। অর্থাৎ তোমার যখন খুব লো এনার্জি, যেটা যেটা হচ্ছে তোমার রাদারফোর্ড স্ক্যাটারিং এ হয়েছিল, যে লো এনার্জি আলফা পার্টিকেল যখন হচ্ছে আমার প্রোটনের উপর এসে পড়লো, তখন সেই প্রোটনের ডায়ামিটারের থেকে এই ল্যামডাটা অনেক অনেক বড়। এই ল্যামডাটা কি, যে চেঞ্জ অফ দা ওই যে ভার্চুয়াল ফোটন, যেটা হচ্ছে আমার এক্সচেঞ্জ এনার্জির উপর ডিপেন্ড করে, হ্যাঁ, ভার্চুয়াল ফোটনের ওয়েভলেন্থ। তো সেই ওয়েভলেন্থ যখন অনেক অনেক বেশি হয়, ওয়েভলেন্থ বেশি হওয়া মানে কি এনার্জি কম, ভার্চুয়াল ফোটনের এনার্জি কম, অর্থাৎ ভার্চুয়াল ফোটনের এনার্জি যত বেশি হবে তত ওয়েভলেন্থ তত কম হবে। তো এরকম কমতে থাকলো, তাহলে কমতে থাকলে কি হবে, আরো যখন হচ্ছে তাহলে আমার এবার আমি হচ্ছে এনার্জিটা আরো বাড়াচ্ছি, ওয়েভলেন্থটা কমছে, ঠিক আছে। তাহলে লো ইলেকট্রন এনার্জি বাট lambda is almost equivalent to radius of the photon, ঠিক আছে। তখন কি হবে, তখন যে স্ক্যাটারিংটা হবে, that scattering is equivalent to that form a extended charge object। অর্থাৎ এই রিজিয়নে আমরা হচ্ছে প্রোটনের, যেহেতু এই যে ল্যামডাটা আমরা অলমোস্ট হচ্ছে প্রোটনের রেডিয়াসের সমান, তাহলে এই ল্যামডাটা বেসিক্যালি আমাদের কি দেবে, এই ধরনের হচ্ছে স্ক্যাটারিং এর ক্ষেত্রে আমরা কি অবজার্ভ করতে পারবো, দ্য স্ক্যাটারিং ইজ ইকুইভ্যালেন্ট টু দ্যাট ফ্রম এ এক্সটেন্ডেড চার্জড অবজেক্ট। অর্থাৎ এই যে চার্জ অবজেক্ট থেকে, যদি আমার এক্সটেন্ডেড চার্জ অবজেক্ট থেকে আমার স্ক্যাটারিং হলে যে ধরনের ফেনোমেনা দেখা যায়, সেইগুলো আমরা পাবো। এট হাই ইলেকট্রন এনার্জিস, অর্থাৎ ল্যামডা যখন হচ্ছে আরটি থেকে ছোট হয়ে গেল, অর্থাৎ প্রোটনের রেডিয়েশন থেকে ল্যামডাটা ছোট, অর্থাৎ আমি এনার্জিটাকে আরো বাড়ালাম, so the wavelength is sufficiently short to resolve substructure scattering for constituent quarks। তাহলে আরো এনার্জি বাড়লে কি হবে, তখন কিন্তু ও বেসিক্যালি হচ্ছে এই ইয়েটাকে রিজলভিং পাওয়ারটা আর মানে রিজলভ করতে পারছে না। তোমরা জানো যে রিজলভিং পাওয়ারের সাথে ওয়েভলেন্থে কিরকম ইয়ে থাকে, অর্থাৎ একটা আমরা যেমন জানি যে অপটিক্যাল রিজিয়নে, হ্যাঁ, রিজলভিং পাওয়ারের সাথে হচ্ছে ওয়েভলেন্থ একটা রিলেশন থাকে। অর্থাৎ তোমার ওয়েভলেন্থ দুটো রিজলভিং পাওয়ার মানে কি, দুটো পার্টিকেল পাশাপাশি আছে, তাদের মধ্যে হচ্ছে দুটোকে ডিস্টিংক্ট করা, তাই তো। তো সেইটাই যে এই যে কোয়ার্কের মধ্যে যে সাবস্ট্রাকচার আছে, সেই সাবস্ট্রাকচারকেও রিজলভ করতে পারে না। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে এই যে স্ক্যাটারিং ফ্রম কনস্টিটিউয়েন্ট কোয়ার্ক, আরো যদি আমি এনার্জি ভেরি হাই এনার্জি ইলেকট্রনে যাই, তাহলে অর্থাৎ ল্যামডা মাচ মাচ লেস দ্যান আরপি, দ্য প্রোটন অ্যাপিয়ার্স টু বি সি অফ কোয়ার্কস এন্ড গ্লুয়ন। তো দ্যাট ইজ ডিফারেন্ট টাইপ অফ ইন্টারঅ্যাকশন এন্ড ক্রস সেকশন, আমরা এগুলো পরে ডিসকাস করব। কি ধরনের আমাদের সাইজ আর কি ধরনের টার্গেটের ইয়ে থাকে, তোমার এই যে ওয়েভলেংথের যেটা কথা বলছিলাম, যে লার্জ মোমেন্টাম শর্ট ডিস্টেন্স, অর্থাৎ এই যে সাইজ অফ অ্যাটম, যদি আমি 1 ধরি, তার করসপন্ডিং নিউটন প্রোটন হচ্ছে 10,000 ভাগের 1 ভাগ, মানে নিউক্লিয়াসটা, সরি নিউক্লিয়াসটা হচ্ছে 10,000 ভাগের 1 ভাগ, প্রোটনটা আছে এই 1,00,000 ভাগের 1 ভাগ, আর হচ্ছে কোয়ার্ক হচ্ছে 1 2 3 4 7 8 এত ভাগের 1 ভাগ। তো আমাদের কি করতে হবে, তার জন্য হচ্ছে এই যে এত শর্ট ডিস্টেন্সে যত যাব আমরা, তত আমাদের এই যে এনার্জি তত বাড়াতে হবে, এবং ভার্চুয়াল ফোটনের এনার্জিটা মানে একটা মোমেন্টাম ট্রান্সফার, যেটা সেই মোমেন্টাম ট্রান্সফারটা আরো বাড়াতে হবে। এবং মোমেন্টাম ট্রান্সফার বাড়ানোর জন্য কি, এর আমার টার্গেটের যে এই বিম, হ্যাঁ, বিমের যে প্রোব মেটেরিয়াল বা বিম বা ইলেকট্রন, তার এনার্জিটাকে আমাকে বাড়াতে হবে। তো এই যে বিম, যেটা ইলেকট্রন বিম,
তাহলে ইলেকট্রন বিম হচ্ছে প্রোটনের উপর স্ক্যাটার করলো, করে কি হচ্ছে আমরা সিম্পল একটা ইলেকট্রন প্রোটন একটা পিকচার ড্র করতে পারি যে প্রোটনের মাস অর্থাৎ ইলেকট্রনটা অ্যাকচুয়ালি এটা তোমরা জানো যে একটা ফাইনম্যান ডায়াগ্রাম আঁকা হয়েছে একটা ইলেকট্রন প্রোটন স্ক্যাটারিং। তো এটা হচ্ছে ইনিশিয়াল ইলেকট্রন, ইনিশিয়াল প্রোটন, ফাইনাল ইলেকট্রন, ফাইনাল প্রোটন, মানে উইথ ফাইনাল মোমেন্টাম এন্ড ফাইনাল স্ক্যাটারিং অ্যাঙ্গেল। যে ইলেকট্রনের মাস এম আর হচ্ছে প্রোটনের মাস যদি ক্যাপিটাল এম হয়, তাহলে আমরা ফাইনম্যান ডায়াগ্রাম ইউজ করে ভার্টেক্স ক্যালকুলেশন থেকে আমরা হচ্ছে এই ম্যাট্রিক্স এলিমেন্ট যেটা আমাদের হচ্ছে দরকার ক্যালকুলেশনের জন্য, এবং এই ক্যালকুলেট এরপরে এই ম্যাট্রিক্স এলিমেন্ট থেকে আমরা জানি ওখানে বসালে আমরা ডিফারেন্সিয়াল ক্রস সেকশন বার করতে পারবো থিওরিটিক্যালি। তো ম্যাট্রিক্স এলিমেন্টটা কিভাবে বার করা হয়, তোমরা ইলেকট্রন প্রোটন স্ক্যাটারিং এর বা দুটো পয়েন্ট লাইক পার্টিকেলের ক্ষেত্রে, স্ক্যাটারিং এর ক্ষেত্রে ডিফারেন্ট মাস, হ্যাঁ এখানে হচ্ছে p1 p2 p3 p4, অর্থাৎ ইনিশিয়াল হচ্ছে p1 p2 আর ফাইনাল হচ্ছে p3 p4, হ্যাঁ তারপর সমস্ত মোমেন্টাম গুলো এখানে থাকবে। এই মাস এম হচ্ছে প্রোটনের মাস আর স্মল এম হচ্ছে ইলেকট্রনের মাস। So this is the final expression of matrix element. এটা তোমরা হচ্ছে এই ফাইনম্যান ডায়াগ্রাম বা ইলেকট্রন স্ক্যাটারিং বা এই ধরনের থেকে তোমরা করবে বা করেছো, যাই হোক আমরা এখান থেকে শুরু করব যে এই রেজাল্টটা হচ্ছে নিয়ে কিভাবে হচ্ছে আমরা ফর্ম ফ্যাক্টরের রিলেশনে পৌঁছবো। তাহলে স্ক্যাটারিংটা কি? স্ক্যাটারিংটা বেসিক্যালি পয়েন্ট লাইক, আমি প্রথমে কনসিডার করছি পয়েন্ট লাইক ইলেকট্রন প্রোটন স্ক্যাটারিং, ইলাস্টিক স্ক্যাটারিং। তাহলে ইলাস্টিক স্ক্যাটারিং এর ক্ষেত্রে কি, অর্থাৎ এই এনার্জিটা হচ্ছে মাচ মাচ গ্রেটার দ্যান ইলেকট্রন মাস। তো কিছু কিছু জিনিস আমরা এখানে সেক্ষেত্রে অ্যাপ্রক্সিমেট করতে পারি। তো সেই অ্যাপ্রক্সিমেশন করলে ওই ইকুয়েশন 2 অর্থাৎ m এখানে আমরা অলমোস্ট 0 ধরে নিচ্ছি, তো ম্যাট্রিক্স এলিমেন্ট হচ্ছে আমরা এরকম পাবো। তো এইখানে যদি আমি স্কেলার প্রোডাক্ট এগুলো নিই, হ্যাঁ এগুলো আমাদের ফর এক্সাম্পল এগুলো 4 মোমেন্টাম, ঠিক আছে। So p1 dot p2 dot product basically e1m, p1 dot p3 হচ্ছে e1 e3 1 minus cos theta। এগুলো তোমরা হচ্ছে আমরা অলরেডি করেছিলাম, দেখবে যে মেন্ডেলস্টাম ভেরিয়েবল যখন করেছিলাম STU যখন করেছিলাম 11 বা রিলেটিভিস্টিক কাইনেমেটিক্স এর ক্ষেত্রে, অর্থাৎ এখানে p1 কি, p1 4 মোমেন্টাম হচ্ছে e1 0 0 e1, p2 হচ্ছে সিম্পলি টার্গেট, তো তার কোনো হচ্ছে টার্ম থাকবে না, 3 মোমেন্টাম টার্ম থাকছে না। p3 হচ্ছে ফাইনাল ইলেকট্রনের যে, যদি আমি ধরি ডিরেকশন ধরি, তাহলে ইলেকট্রনের এনার্জি ই আর বাকি এগুলো হচ্ছে কম্পোনেন্ট e3 sin থিটা e3 cos থিটা, e3 যদি ওর হচ্ছে হয়, হ্যাঁ তো y অ্যাক্সিস আর z অ্যাক্সিস এর দিকে, x অ্যাক্সিসে কোনো হচ্ছে তোমার কম্পোনেন্ট থাকবে না। আর p4 টা কি, p4 টা হচ্ছে সিম্পলি e4 মোমেন্ট, এই এনার্জি অফ প্রোটন আফটার দ্য স্ক্যাটারিং, আর p4 হচ্ছে 3 মোমেন্টাম। এইগুলো আমরা কাইনেমেটিক্স থেকে বুঝতে পারছি। তো এইখান থেকে হচ্ছে যদি আমরা এই ক্যালকুলেশন করি 4 মোমেন্টামের ডট প্রোডাক্ট ক্যালকুলেশন করলে আমরা এই ভ্যালুগুলো হচ্ছে পাবো। p1 p2 p3 p4 এইগুলো সমস্ত আমরা যদি বসাই, তাহলে ওই যে ফর্মুলাটা mfi ম্যাট্রিক্স এলিমেন্ট, তাহলে সেখান থেকে আমরা তো স্কেলার প্রোডাক্ট গুলো যদি সাবস্টিটিউট করি, তাহলে আমরা এরকম একটা cos থিটা দিয়ে sin থিটা দিয়ে টার্ম পাবো, এবং যে কিউ স্কয়ার যেটা মোমেন্টাম ট্রান্সফার অর্থাৎ p1 মাইনাস p3 তার স্কয়ার, তো তার স্কয়ারটা হচ্ছে কিউ স্কয়ার, হচ্ছে মাইনাস, এখানে যদি আমি বসাই p1 p3 এই টার্ম গুলো, তাহলে হচ্ছে এই e1 e3 sin স্কয়ার থিটা বাই 2।
তো কিউ স্কয়ার লেস দেন 0 অর্থাৎ স্পেস লাইক ক্ষেত্রে আমরা এইগুলো বার করতে পারি ফ্রম E1 স্টার্ট ফ্রম q.p2। এই বিভিন্ন ভ্যালুগুলো আমরা আসলে এখানে বার করতে পারি, যেগুলো আমাদের পরে আসছে কাজে লাগবে। এই বিভিন্ন ভ্যালুগুলো এখানে বার করা হয়েছে, ঠিক আছে। q.p2 মানে q বেসিক্যালি এখানে হচ্ছে আমার p1 মাইনাস p3, যেটা হচ্ছে আমার মোমেন্টাম ট্রান্সফার, ঠিক আছে। তো p1 মাইনাস p3 ইকুয়াল টু p4 মাইনাস p2। তো যদি এই ভ্যালুগুলো আমরা বসাই, তাহলে এনার্জি ট্রান্সফার যেটা সেটা হচ্ছে যে E1 মাইনাস E3 বেসিক্যালি মাইনাস q স্কয়ার বাই 2a। তো এই সমস্তগুলো যদি আমি বসাই আগের যে ইকুয়েশন গুলো থেকে, তো এম এফ আই যেটা এই স্কেলার প্রোডাক্ট গুলো যদি বসাই একটা ওখানে বিদিকিচ্ছি টাইপের আসে আর কি। যাই হোক, এখানে যে টার্ম গুলো আমার দেখা, সেই টার্ম গুলো বেসিক্যালি কি, একটা হচ্ছে cos থিটা cos স্কয়ার থিটা বাই 2 আর হচ্ছে q স্কয়ার বাই 2m স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2। তো এইটা হচ্ছে আমাদের ফাইনাল প্রোটনের ক্ষেত্রে আমি ইলেকট্রন প্রোটন ইলাস্টিক স্ক্যাটারিং যেটা, সেটার ক্ষেত্রে যদি আমি দেখি যে ডিফারেন্সিয়াল ক্রস সেকশনটা আমার এরকম আসে। এখন এই ইকুয়েশনটা ইন্টারপ্রিটেশনটা কি, এখন এখানে আমরা অলরেডি দেখেছি যে এই পার্টটা যেটা, এই যে এইটা যে আলফা স্কয়ার এইটা cos স্কয়ার থিটা বাই 2, এটা হচ্ছে সিম্পলি মড ক্রস সেকশন, তাই তো, উইথ স্পিন হাফ পার্টিকেল। আর এইখানে যেটা এক্সট্রা একটা টার্ম আসছে, এইটা বেসিক্যালি আমাদের sin স্কয়ার থিটা বাই 2 এটার সাথে প্রপোর্শনাল, যেটা আসে হচ্ছে আমার ম্যাগনেটিক ইন্টারঅ্যাকশন ডিউ টু দা স্পিন স্পিন ইন্টারঅ্যাকশন, যেটাকে আমরা ম্যাগনেটিক ইন্টারঅ্যাকশন পার্ট বলছি। So the above differential cross section depends on a single parameter theta. For an electron scattering angle theta, both q square and the energy c are fixed by the kinematics, ঠিক আছে। তাহলে আমরা যে q স্কয়ার আর e3 এইটা আমরা হচ্ছে কাইনেমেটিক্স থেকে ফিক্স করতে পারি। তো কারণ ডিপেন্ডিং অন ইনিশিয়াল এনার্জি অফ দা ইলেকট্রন, কারণ প্রোটনটা ফিক্স, তাহলে E1 E3 বাই E1 টা হচ্ছে আমরা সিম্পলিফাই করতে পারি m বাই এইটা থেকে, আর q স্কয়ারটা আমরা পাবো হচ্ছে 2m e স্কয়ার 1 এগুলো সিম্পল ক্যালকুলেশন গুলো আছে, তোমরা জাস্ট দেখো। এগুলো আসলে মানে এক্সপেরিমেন্টাল ভ্যালুর সাথে হচ্ছে চেক করার জন্য। তো আমরা যে যদি বিমের এনার্জিটাকে আমরা 529 MeV ধরি, তো look at the scattered electron at theta equal to 75, অতএব এই থিটার ভ্যালুটা স্ক্যাটার্ড অ্যাঙ্গেল থিটাটা যদি 75 ধরি, তাহলে কি হবে, এই যে ফর ইলাস্টিক স্ক্যাটারিং E3 টা আসবে তোমার হচ্ছে 373 MeV, ঠিক আছে। অর্থাৎ এখানে আমরা এই যে বিম এনার্জি E1 থিটা এগুলো সব যদি ফিক্স করি, m টা আমরা জানি, হ্যাঁ, তাহলে হচ্ছে E3 টা হচ্ছে ক্যালকুলেটেড আমাদের এরকম আসবে। তো এখানে একটা দেখা যায় যে অর্থাৎ কি তোমার এটা মানেটা কি, E3 ইকুয়াল টু এত মানে কি, যদি আমরা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্রস সেকশন বা স্ক্যাটারিং পার্টিকেল অর্থাৎ যে কাউন্টস পার MeV, হ্যাঁ, অর্থাৎ কাউন্টসটা যদি এখানে দেখি, তাহলে হচ্ছে পার্টিকুলার এই এনার্জিতে হচ্ছে আমরা ম্যাক্সিমাম কাউন্ট পাবো, এই এনার্জির তে ম্যাক্সিমাম স্ক্যাটারিংটা হবে। আবার এই ইকুয়েশনটা মোটামুটি একই রকম, কিউ স্কয়ারের থেকে আমরা মোটামুটি একই রকম এটা পাবো যে 294 সো অলসো স্কয়ার মোমেন্টাম, এটা হচ্ছে তোমার 373 এখানে একটা পিক। আর এক্ষেত্রে মোমেন্টাম ট্রান্সফারটা হচ্ছে তোমার কিউ স্কয়ার 294 MeV স্কয়ার। এখন যদি ফাইনাইট সাইজ হয় প্রোটনের, তখন কি হচ্ছে, in general the finite size of the proton can be accounted for
by introducing two structure function যেটা আমরা আগে ডিসকাস করলাম বলেছি, one related to charge distribution of proton GeQ square, other related to the distribution of magnetic moment for the of the proton GnQ square। ঠিক আছে, তাহলে এইটা ইন্ট্রোডাকশনটা হয়, এটাকে অ্যাকচুয়ালি আসছে এই যে ক্যালকুলেশনটা, এই ফর্মুলাটা যে রোজেনব্লুথ ফর্মুলা, তো যাই এই ফর্মুলাটা তোমাদের জাস্ট দেখাচ্ছি আমি। এটা জিন্দেগিতে কোনোদিন আর কাজে লাগবে বলে তোমাদের মনে হয় না, যদি না কেউ এই লাইনে রিসার্চ করো। ঠিক আছে, যদি না তোমরা হচ্ছে পার্টিকেল ফিজিক্স এর উপর কেউ রিসার্চ করো, তবে হয়তো কোনোদিন কাজে লাগতে পারে। অথবা কেউ যদি কখনো হচ্ছে ভবিষ্যতে পার্টিকেল ফিজিক্স এর স্পেশাল পড়াও, তখন হচ্ছে কাজে লাগতে পারে। আদারওয়াইজ এই জিনিসগুলোর কোনো জাস্ট জানার আর কি, সেই জন্য খুব ডিটেলে আমি যাচ্ছি না। সিম্পলি আমি একটু ফর্মটা জাস্ট বলে দিই যে এই ফর্মুলাটা, এটা খুবই হচ্ছে একটা জটিল ক্যালকুলেশন আছে বার করার, ওই তোমার ম্যাট্রিক্স এলিমেন্ট ধরে বার কর। তো এখানে যেমন ইলেকট্রনিক জিই জিএম এগুলোর একটা ফর্ম, এগুলো আসে, ফর্মগুলো পাওয়া যায়। তো এখান থেকে হচ্ছে আমরা এই ফর্মুলাটা ইউজ করে আমরা প্রোটনের সাইজ সম্বন্ধে একটা ধারণা করতে পারি। সো আনলাইক আওয়ার প্রিভিয়াস ডিসকাশন অফ ফর্ম ফ্যাক্টর, হিয়ার দ্য ফর্ম ফ্যাক্টরস আর এ ফাংশন অফ কিউ স্কয়ার রাদার দ্যান 3 momentum square। ঠিক আছে, and cannot simply by consider the terms of the Fourier transform of the charge and magnetic moment distribution। ঠিক আছে, তাহলে এখানে কিউ স্কয়ারটা কি 4 মোমেন্টাম, আমরা আগে 3 মোমেন্টাম ধরেছিলাম। ঠিক আছে, তো 4 মোমেন্টাম স্কয়ার অর্থাৎ এনার্জি আর হচ্ছে 3 মোমেন্টাম। তো ইকুয়েশন 7টা কোথায়, আচ্ছা ইকুয়েশন 7, আচ্ছা ইকুয়েশন 6 অবধি আমি লিখেছিলাম, অ্যাকচুয়ালি ইকুয়েশন 7 হলো তোমার এই ইকুয়েশনটা। ঠিক আছে, এইটা ডি সিগমা ডি ওমেগা, এইটা হচ্ছে ইকুয়েশন 7। সো যেটা তুমি কারেকশন করে পাঠিয়ে দাও, তাহলে ইকুয়েশন 7 এর সাথে কম্পেয়ার করে আমরা এটা করতে পারি যে e1 - e3 স্কয়ারটা ক্যালকুলেশন করা যায়। তো বেসিক্যালি কিউ স্কয়ার যেটা, কিউ স্কয়ার হচ্ছে 3 মোমেন্টাম স্কয়ার একটা নেগেটিভ ভ্যালু, আর 4 মোমেন্টামটা বেসিক্যালি হচ্ছে স্কয়ার যেটা অলমোস্ট মাইনাস অফ 3 মোমেন্টাম। ঠিক আছে, অর্থাৎ জি কিউ স্কয়ার অলমোস্ট সেমই, কেবল একটা নেগেটিভ পার্ট আছে। এখন এই ফর্ম ফ্যাক্টর যদি আমি কনসিডার করি, তাহলে হচ্ছে আগে ইনিশিয়ালি আমরা 3 মোমেন্টাম দিয়ে ফর্ম ফ্যাক্টর কনসিডার করেছিলাম, এখন ইলেকট্রিক ম্যাগনেটিক বলি, বেসিক্যালি জিনিসটা সেমই। তো এটা হচ্ছে যে ম্যাগনেটিক এই ইলেকট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন আর হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট ডিস্ট্রিবিউশন, অর্থাৎ ইলেকট্রিক আর ম্যাগনেটিক মোমেন্ট চার্জ ডিস্ট্রিবিউশন, যার তোমার ভ্যালু, ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালুটা হচ্ছে তোমার এরকম, আর ইলেকট্রিক এটা, অর্থাৎ যদি আমি প্রোটনের ক্ষেত্রে কনসিডার করি এই যে ফর্ম ফ্যাক্টর যেটা, তো এই যে ফর্ম ফ্যাক্টরটা আমরা কি বলেছিলাম যে টোটাল ইন্টিগ্রালটা হচ্ছে, কমপ্লিট ইন্টিগ্রালটা হচ্ছে টোটাল ম্যাগনেটিক মোমেন্টের ইলেকট্রিক চার্জ প্রোটনের ক্ষেত্রে যেমন হচ্ছে 1 + 1, তাহলে এই যে ফর্ম ফ্যাক্টর যেটা তার বেসিক্যালি এটা হচ্ছে 1 আর 0, অর্থাৎ 0 মানে কি উইদাউট এনি মোমেন্টাম ট্রান্সফার। ঠিক আছে, তো কিউ এর ভ্যালু যদি 0 হয়, সো ইট উইল গিভ দ্য এক্সাক্ট ম্যাগনেটিক মোমেন্ট। কিভাবে আমরা এই ফর্ম ফ্যাক্টরটা মাপতে পারি, রোজেনব্লুথ ফর্মুলাতে আমরা এরকম দেখেছি। হ্যাঁ, তো সেইখান থেকে হচ্ছে ভেরি লো কিউ স্কয়ার, অর্থাৎ চার্জ মন্ডলী কম হয়, তাহলে কি হবে, এই যে টাউ যেটা
tau ইকুয়াল টু মাইনাস কিউ স্কোয়ার বাই 4m স্কোয়ার। তো এটা অলমোস্ট জিরো হবে, এবং এইখানে হচ্ছে ডি সিগমা ডি ওমেগা বাই ডি সিগমা জিরো, এই দুটোর হচ্ছে মানে জিরো অর্থে হচ্ছে এই পার্টটা শুধু, ঠিক আছে, এই ডি সিগমা ডি ওমেগা এই পার্টটা। তো সুতরাং এইটা ডিভাইডেড বাই এটা করলে আমরা জি স্কোয়ার পাবো। আর হাই কিউ স্কোয়ার অর্থাৎ হাই মোমেন্টাম ট্রান্সফারের ক্ষেত্রে টাউ মাছ গ্রেটার দেন জিরো, তখন হচ্ছে ডি সিগমা ডি ওমেগা আর ডি সিগমা ডি ওমেগা জিরোর যে রেশিওটা সেটা হবে এইরকম। তো এই দুটো থেকে হচ্ছে আলাদা আলাদা করে আমরা হচ্ছে ফর্ম ফ্যাক্টরটা বার করতে পারি। এখানে একটা এরকম প্লট করা হয়েছে ডি সিগমা ডি ওমেগা বাই ডি সিগমা ডি ওমেগা জিরো। হ্যাঁ, তার স্লোপ থেকে, তার স্লোপ আর ইন্টারসেপ্ট বেসিক্যালি হচ্ছে আমাদের এই ভ্যালু দুটো দেয়, হ্যাঁ, ওই ট্যান স্কয়ার থিটা বাই। এগুলো হচ্ছে কি করা, দেখো যেমন হচ্ছে যে এইগুলো বেসিক্যালি ট্যান স্কয়ার থিটা বাই 2 মানে কি, এটা ডিফারেন্ট থিটার ভ্যালুর জন্য, ঠিক আছে, এই যে এক্স অ্যাক্সিসে যেটা আমরা প্লট করেছি। ফর এক্সাম্পল আমরা এক্সপেরিমেন্টাল ডেটা কিরকম হয় সেগুলো হচ্ছে আমরা দেখতে পারি এখানে। সো ইলেকট্রন বিম একটা যদি আমরা কনসিডার, আগে যেটা বলেছিলাম যে ইলেকট্রন প্রোটন এনার্জি, যে ইলেকট্রন বিম হচ্ছে 5295, সেক্ষেত্রে কিউ স্কয়ারটা আমরা দেখেছিলাম যে কত হয়, মোমেন্টাম এনার্জি ট্রান্সফার হচ্ছে 293 MeV স্কয়ার। এবং সেখানে যদি আমরা প্লট করি, হ্যাঁ, ডি সিগমা ডি ওমেগা, তো বিভিন্ন অ্যাঙ্গেলে হচ্ছে আমাদের এই ডেটাগুলো নেওয়া হয়েছে, প্লট করা হয়েছে। ওটা প্রোটন ক্রস সেকশন, এটা হচ্ছে আমার প্রোটন ক্রস সেকশন। এবং এই যদি ইনসিডেন্ট এনার্জির সাথে হচ্ছে আমি প্লট করি, তাহলে এরকম হচ্ছে আমার বিভিন্ন অ্যাঙ্গেলে, অর্থাৎ এগুলো হচ্ছে বিভিন্ন স্ক্যাটারিং অ্যাঙ্গেল, ঠিক আছে, বিভিন্ন স্ক্যাটারিং অ্যাঙ্গেলে আমরা এরকম গ্রাফ পাবো, মানে ডি সিগমা ডি ওমেগা স্ক্যাটারিং ক্রস সেকশনে আমরা এরকম পাবো। তো এইখান থেকে যদি আমি ভ্যালু গুলো নিয়ে ডি সিগমা ডি ওমেগা ডি সিগমা জিরো করি, তো এই ভ্যালু গুলো বেসিক্যালি হচ্ছে প্লট করা হয়, করে হচ্ছে ডিফারেন্ট, এই যেখানে ডিফারেন্ট থিটা, তো ডিফারেন্ট থিটার জন্য ডিফারেন্ট প্লট থেকে আমরা হচ্ছে এই স্লোপ টেনে আমরা এগুলো ক্যালকুলেট করতে পারি। সো ফর্ম ফ্যাক্টর সাথে যদি আমি কিউ স্কয়ার প্লট করি, তো কিউ স্কয়ারটা করতে গেছে মোমেন্টাম ট্রান্সফার। সেই মোমেন্টাম ট্রান্সফার অর্থাৎ এখানে দেখো 1000 জিভি, এই এমইভি, সরি 1000 এমইভি করসপন্ডিং টু 1 জিভি। তো 0 to 1 জিবি যদি আমি প্লট করি, তাহলে যখন আমরা জানি যে ডেফিনেটলি হচ্ছে যখন কিউ ইকুয়াল টু 0, সো ইট উইল গিভ 1। আর যখন কিউ ইকুয়াল টু 0 তখন হচ্ছে এই যে ম্যাগনেটিক ফর্ম ফ্যাক্টর যেটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট দেবে। তো এটা একটা হচ্ছে এক্সপেরিমেন্টালি প্রুফ, হ্যাঁ, জিএম ম্যাগনেটিক ফর্ম ফ্যাক্টরটা ভ্যালুটা হচ্ছে টোটাল ম্যাগনেটিক মোমেন্টের সমান যখন হচ্ছে আমার এইখানে কিউ স্কয়ার ইকুয়াল টু 0 হবে। সো ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফর্ম ফ্যাক্টর হ্যাভ দ্য সেম ডিস্ট্রিবিউশন। এটা যেহেতুটা কি সিম্পলি একটা লিনিয়ার ফাংশন, আর কিছু নয়, কারণ ম্যাগনেটিক ফর্ম ফ্যাক্টরটা বেসিক্যালি কি 2.79 টাইমস অফ ইলেকট্রিক ফর্ম ফ্যাক্টর। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে ম্যাগনেটিক ফর্ম ফ্যাক্টর সেম টাইপ অফ ডিস্ট্রিবিউশন। তাহলে একটা সামারি আমরা দেখেছি যে, তাহলে কি দেখলাম যে ডি সিগমা ডি ওমেগা যেটা, হ্যাঁ, ডিফারেন্সিয়াল স্ক্যাটারিং ক্রস সেকশন ফর ইলাস্টিক স্ক্যাটারিং অফ রিলেটিভিস্টিক ইলেকট্রন ফ্রম পয়েন্ট লাইক ডিরাক প্রোটন। ফার্স্ট হচ্ছে আমরা পয়েন্ট লাইক ডিরাক প্রোটন কনসিডার করেছিলাম, অর্থাৎ স্পিন হাফ। তো তার ক্ষেত্রে হচ্ছে এটা মনে রাখা একটা সুবিধার জন্য, দেখো এই পার্টটা হচ্ছে রাদারফোর্ডের থেকে আসছে, দিস পার্ট ইজ ডিউ টু E3 বাই E1 প্রোটন রিকয়েল। কারণ রাদারফোর্ড এটা পরে আসে আর কি, রাদারফোর্ড ইনিশিয়ালি তো প্রোটন রিকয়েলটা কনসিডার করেনি। তো প্রোটন রিকয়েল এটা হচ্ছে ইলেকট্রিক ম্যাগনেটিক স্ক্যাটারিং, এটা হচ্ছে ম্যাগনেটিক টার্ম ডিউ টু স্পিন। আর ইলাস্টিক স্ক্যাটারিং ফর রিলেটিভিস্টিক ইলেকট্রন ফ্রম এক্সটেন্ডেড প্রোটন, অর্থাৎ যখন আমরা এখানে ফর্ম ফ্যাক্টরটা কনসিডার করছি, অর্থাৎ ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফর্ম ফ্যাক্টর,
তো সিম্পলি এটা তো থাকছেই বাইরের পার্টটা, তার সাথে হচ্ছে আমার এই এক্সএস জি জিএম এই টার্মগুলো হচ্ছে এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে। সো দিস ইজ কল্ড রোজেনভিগ ফর্ম। ইলেকট্রিক স্ক্যাটারিং থেকে হচ্ছে প্রোটনের যে ডাইমেনশন পাওয়া যায় সেটা হচ্ছে অলমোস্ট 0.8 ফার্মি।